হ্যালো অপু, ফাহিম, নাফিসা। তো লাস্ট কয়টা ভিডিও দেওয়া হয় নাই? স্যার রিটার্নিং অর্ডার গুলো মনে হয় রিটার্নিং অর্ডার গুলো দেই নাই। আচ্ছা, শুরু করি। আজকে আমরা এই ম্যাথটা করবো আর কি, একটা গ্রেভিটি রিটার্নিং ওয়ালের ম্যাথ করবো। মোটামুটি আজকে যদি আমরা শেষ করতে পারি, আমাদের আজকে সিলেবাস শেষ। তারপর যদি আমার মনে হয় তোমাদের আরো কিছু পড়ানো দরকার আছে, তখন আমি আবার আরসিসি পড়াবো যদি লাস্ট দিকে টাইম পাই। তার আগে আমরা আজকে যখন রিটার্নিং ওয়াল পড়বো, আমরা কয়েকটা জিনিসের একটু কিছু ডিরাইভেশন আমরা আজকে শিখতে যাচ্ছি আর কি, যে আসলে কিভাবে আমাদের কি কি কাজ করা লাগে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে আমাদের যখন যেহেতু আমাদের রিটেনিং ওয়ালের আমাদের কয়টা জিনিস চেক দেওয়ার আগে বলো তো? আচ্ছা, আমাদের রিটেনিং ওয়ালের কয়টা জিনিস চেক দেওয়ার আগে? নাফিসা, হ্যালো হ্যালো, তোমরা সবাই কোথায়? ঘুমিয়ে গেছো? জি স্যার নেট ডিস্টার্ব করতেছে। রিটেনিং ওয়ালে কয়টা জিনিস দেখা লাগে? আমাদের একটা জিনিস দেখা লাগে স্লাইডিং, মানে একই জিনিস বারবার বলতেছি মনে হচ্ছে। স্লাইডিং, একটা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট, আরেকটা দেখা লাগে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি চেক আর কি। এই তিনটা জিনিস আমাদেরকে একটু মাথায় আনা লাগে আর কি। এই তিনটা জিনিস আমরা একটু দেখি যে এটা আসলে কি কি হচ্ছে। ধরো আমাদের একটা রিটেনিং ওয়াল এখানে আছে, সিম্পল একটা রিটেনিং ওয়াল, এটা একটা গ্রেভিটি রিটেনিং ওয়াল, ঠিক আছে? তো এখানে একটা দাগ দিলাম, এই দাগটা আসলে এটার সাথে কোইনসাইড করে। এতটুকু হচ্ছে আমাদের b/2, তাহলে এখানটা এতটুকু কি হবে? সিমিলারলি b/2 হবে, এটাও b/2। ধরলাম টোটাল পুয়াটা হচ্ছে আমাদের b। এখানে আমাদের কিছু পরিমাণ সয়েল দিয়ে আমরা ব্যাকফিল করে দিচ্ছি, এটাকে আমরা কি বলতেছি? ব্যাকফিল। ঠিক আছে, এখানে সয়েল দিয়ে আমরা ব্যাকফিল করে দিচ্ছি, এবং এই পাশে সয়েল আছে আমাদের এতটুকু লেয়ার পর্যন্ত। আমরা কিছু পরিমাণ সয়েল আছে। এখন যেহেতু এখানে সয়েল আছে, বলতো এখানে ব্যাকফিল থাকলে এখানে পি এটা কোন বরাবর কাজ করবে? হ্যালো, এই বরাবর না? আর প্রেসিপিটেশনটা কোন বরাবর কাজ করবে? এটা হচ্ছে এই বরাবর কাজ করবে। এখন যেহেতু এই পাশে সয়েল আছে, এটার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কি রকম? ট্রায়াঙ্গুলার না? লাস্ট ক্লাসে দেখাইছিলাম স্ট্রেস ডিস্ট্রিবিউশন ট্রায়াঙ্গুলার। যেহেতু আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন ট্রায়াঙ্গুলার, এটার হাইটটা কত হবে? এটার হাইট হবে আমাদের h/3। যদি আমাদের এই যে রিটেনিং ওয়ালটা আছে, রিটেনিং ওয়ালের হাইটটা আমাদের h হয়। তো এখন আমি কি কি জিনিস লিখলাম? একটা রিটেনিং ওয়াল রাখলাম যেটার উইথ হচ্ছে b, টপ উইথ হচ্ছে b/2, হাইট হচ্ছে h, এবং এখানে প্রেসার ডিস্ট্রিবিউশনে আমাদের কোথায় কাজ করবে? h/3 ডিসটেন্স দূরত্বে। এটাকে পি এ বললাম আর এটাকে পিপি বললাম, ঠিক আছে? আমরা যেটুকু আমরা যা যা বুঝার আমরা বুঝে নিচ্ছি। এখন ধরো সো এখানে আরেকটা জিনিস ফোর্স কাজ করতেছে, আরেকটা কি ফোর্স কাজ করতেছে আমাদের? শিমুল কাছে পাশে আসো না তুমি? শিমুল স্যার আসছি। আচ্ছা, সো এখানে দেখো, এখানে আর একটা জিনিস কাজ হয়ে গেছে, ডাব্লিউ। এখন একটা জিনিস কাজ করতেছে ডাব্লিউ। এই ওজনটা কোন বরাবর কাজ করতেছে? ওজনটা কাজ করতেছে একদম। স্যার নেটে প্রচুর প্রবলেম করতেছে স্যার। আমার নাকি তোমার? স্যার দিহানে প্রবলেম করতেছে, আপনার ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা ডাব্লিউ নিচে কাজ করতেছে। সো আলটিমেটলি যদি দেখা যায় যে এই ডাব্লিউ, এটা পিপি একটা রেজাল্টেন্ট একটা ফোর্স থাকবে, ঠিক আছে? রেজাল্টেন্ট, আমি ধরলাম যে এই রেজাল্টেন্ট ফোর্সটা এই যে টু অ্যাঙ্গেল, এই টু অ্যাঙ্গেল থেকে তোমাদের এক্স ডিসটেন্স দূরে আছে, টু থেকে এখানে এই এক্স ডিসটেন্স দূরে আছে, এই রেজাল্টেন্ট একটা ফোর্স আছে। এই রেজাল্টেন্ট ফোর্স এটা আর। এই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? একটাকে বলতে পারি তোমাদের হচ্ছে আর ভি, একটাকে বলতে পারি তোমাদের আর এইচ, ঠিক আছে? এটা রেজাল্টেন্ট ফোর্স, আমরা একটাকে আর ভি বলতে পারি, একটাকে আর এইচ বলতে পারি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা বলে নেই যে তোমাদের এগুলো এত ভালোভাবে দেখা লাগবে না, ম্যাথ করার সময় তোমরা এমনিই পারবে।
সো এখন এখানে যা যা আছে দেখো, রেজাল্টেন্ট ফোর্সকে আমি দুটো অংশে ভাগ করছি, একটা আরভি কে একটাকে আরএইচ কে। এখন বলো তো আরবি ইকুয়াল আমি কোন ফোর্সটা লিখতে পারি? পিএ লিখবো, পিপি লিখবো, নাকি ডাব্লিউ লিখবো? বলো তো আরবি কোন দিকে আছে? রিঅ্যাকশন ফোর্স। স্যার ডাব্লিউ। তাহলে আরবি ইকুয়াল কি লিখতে পারবে? আমরা ডাব্লিউ বলতে পারি। এখন বলো আর এ, এখানে আর লিখছি, আর এই যে আর এ বা আর এইচ, সরি আর এইচ, আর এইচ ইকুয়াল কি লেখা যায়? পিএ মাইনাস পিপি না? স্যার পিপি মাইনাস পিএ। মানে একই আর কি, পিএ মাইনাস পিপি, যেহেতু পি এর মানটা বড় আমি এই পাশে লিখছি। তো আমি যদি পিপিটাকে নেগলেক্ট করি, কারণ আমাদের সবসময় শেয়ার ওয়ালের এই পাশে মাঠ সয়েল থাকতে পারে, এই হাইট পর্যন্ত থাকতে নাও পারে। তো আমি যদি পিপিটাকে নেগলেক্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাই আর এইচ ইকুয়াল হচ্ছে অনলি হচ্ছে পিএ। তো আমি এই জিনিসটা অলরেডি বুঝতেছি আর কি। এখন এখন আসো আমাদের তোমাদের একটা মুভমেন্ট ধরে আমি একটু কিছু কাজ করতে যাচ্ছি। ধরো যে এই যে ডাব্লিউ ফোর্সটা এই টু থেকে এই ডিস্টেন্স দূরে আছে। টু থেকে কত ডিস্টেন্স দূরে আছে লিখছি আমি? হ্যালো, এই টু থেকে ডাব্লিউ ফোর্সটা এই ডিস্টেন্স দূরে আছে। এখন এই টুটাকে যদি আমি ধরে নিই, টু ইকুয়াল হচ্ছে এফ, এবং সাইমেশন অফ এফ ইকুয়াল যদি আমাদের জিরো হয়, তাহলে সাইমেশন অফ এফ ইকুয়াল জিরো। দেখো তো কোন কোন ফোর্স আসে যদি পিপিটাকে নেগলেক্ট করি? আরবি এবং আর দুইটাও নেগলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা সরি, এই দুটো ফোর্স আছে, বলো তো এটা কি কি আসবে? কি কি আসবে দেখে বলো না, বুঝো নাই? না স্যার এই পার্টটা বুঝি নাই। স্যার ফিগারটা কেমন জানি হয়ে গেছে হজবরল। এখানে একটা পিএ ফোর্স আছে, এখানে একটা ডাব্লিউ ফোর্স আছে, আর এই বরাবর একটা আরবি ফোর্স আছে। এটা তো বলছি, আমি তো বলছি এই ডিসটেন্স হচ্ছে এক্স, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এ, এবং এই ডিসটেন্সটা হচ্ছে h/3। এটা যদি এফ পয়েন্ট হয়, মানে এটা 2, তাহলে এম এফ ইকুয়াল যদি 0 হয়, তুমি কি কি লিখতে পারো বলো? সরি এটা পিভি না, এটা আরভি। বলো কি কি লেখা যায়? সাম মাইনাস আরভি ইনটু এক্স। আচ্ছা ধরলাম আরবি ইনটু এক্স ইকুয়াল কি বলো? আরবি ইনটু এক্স, এ ডাব্লিউ ইনটু এ, এই যে ডাব্লিউ ইনটু হচ্ছে এ, পিএ ইনটু h/3 মাইনাস পিএ মাইনাস পিএ মাইনাস পিএ ইনটু h/3। ঠিক আছে, এইটা তো বুঝছো। এখন আলটিমেটলি দেখো, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমরা এক্সট্রা বের করতে পারি, যে আমাদের আসলে এক্সট্রা কোন কাজে লাগে একটু পরে আসতেছে। এক্সট্রা আসলে কি ডিসটেন্স বলো তো? রেজাল্টেন্ট ফোর্সের ডিসটেন্স না? এক্সট্রা কি এর ডিসটেন্স? যে আমার যতগুলা ফোর্স আছে সেটা রেজাল্টেন্টটা কোন দিক দিয়ে কাজ করতেছে, যতগুলা ফোর্স আছে সেটা রেজাল্টেন্টটা আমাদের কোন দিক দিয়ে আমাদের আসলে কাজ করতেছে। সো এতটুক হচ্ছে মোটামুটি জানার আর কি, যে আমাদের আসলে রেজাল্টেন্ট ফোর্স কতটুকু। এটা রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। এখন আসলে আমাদের স্লাইডিং ফেলিয়ার কখন হবে? এই স্লাইডিং ফেলিয়ার, বলো এখানে কি কি ফোর্স আছে? আরবি আছে, ডাব্লিউ আছে, আর এইচ আছে, এখানে আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে আর এইচ। দেখা বলো তো কোন ফোর্সের জন্য আমাদের স্লাইডিংটা হবে? স্লাইডিং এর ফ্যাক্টর সেটটি কি হবে বলো তো? স্যার পিএ ফোর্সের জন্য স্লাইডিং হবে। হ্যাঁ, পিএ আর আর ইজ তো সেম জিনিস, তো পিএ ফোর্সের জন্য স্লাইডিং হবে। বলো তাহলে নিচে লিখবো আমি কি? পিএ, এবং উপরে কি লিখবো বলো? ডাব্লিউ লিখবা না? ডাব্লিউ বাই পিএ, তো মানে ফ্যাক্টর সেটে কিভাবে ডিপেন্ড করো? ডাব্লিউ বেশি হলে ফ্যাক্টর সেটটি বাড়বে না, ডাব্লিউ কম হলে ফ্যাক্টর সেটটি বাড়বে। স্যার ডাব্লিউ বেশি হলে বাড়বে স্যার। হ্যাঁ, এবং একটা জিনিস বলছিলাম যে এখানকার নিচের সয়েলটা যদি স্লিপারি হয়, এই Hello? কন্টাক্ট সারফেসটা, তখন কি তোমাদের ফ্যাক্টর সেটে বাড়বে না? এই কন্টাক্ট সারফেসটা রিজিড হলে ফ্যাক্টর সেটে বাড়বে। এই জন্য এখানে একটা মিউ দিয়ে আমরা গুণ করি, মিউ বলি এটাকে, অথবা আমরা বলি মাঝে মাঝে এফ, ছোট এফ লিখে আর কি। এই এফটাকে বলা হয় তোমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো ডাব্লিউটা কি আসলে? বলো তো ডাব্লিউটা কি? রিটেনিং ওয়ালের কি? ওয়েট অফ রিটেনিং ওয়াল প্লাস ওয়েট অফ soil over retaining wall।
আর পি এটা আসলে কি, পি হচ্ছে আমাদের একটিভ আর্থ প্রেসার। আমার কথাই বুঝতে পারতেছো? হ্যালো, স্যার ডাব্লিউ এটা কি বলছেন স্যার? ডাব্লিউটা হচ্ছে তোমাদের রিটেনিং ওয়ালের ওজন, প্লাস ডাব্লিউটা হচ্ছে তোমাদের রিটেনিং ওয়েট অফ রিটেনিং ওয়াল, সরি, ওয়েট অফ রিটেনিং ওয়াল প্লাস হচ্ছে ওয়েট অফ সয়েল ওভার রিটেনিং ওয়াল। এখন দেখো, এই রিটেনিং ওয়ালের উপরে কোনো সয়েল আছে? সাইডে আছে, উপরে কি কোনো সয়েল আছে? না স্যার। এই জন্য এখানে কোনো সয়েল, শুধুমাত্র এখানে এই ক্ষেত্রে হবে শুধু ওয়েট অফ রিটেন। তো স্লাইডিং ফেলিয়ার আমরা বুঝতে পারছি। এখন আসলে আমাদের ওভার টার্নিং কখন হবে? একটু মুছে দিব আমি। আচ্ছা দেখো তো, ওভার টার্নিং আমাদের কখন হবে? ওভার টার্নিং এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে ডাব্লিউ, এতটুকু হচ্ছে ডিসটেন্স, কত বলছিলাম? এ পরিমাণ ডিসটেন্স। এটা হচ্ছে পি এ, এই ডিসটেন্সটা কত বলছি? এইচ বাই কত বলছি? এইচ বাই 3। এখানে চিন্তা করো তো, আমি যদি রিটেনিং ওয়ালটাকে এই পাশে ধাক্কা দেই, আলটিমেটলি সেটা ওভারটার্ন করলে কি এরকম ভাবে থাকবে? এইভাবে থাকবে না? কথা বুঝতে পারছো তো? মানে এটা এইটার রেসপেক্টে কি হয়ে যাবে, উপর দিয়ে উঠে যাবে না এভাবে করে? জি স্যার। এখানে ডাব্লিউ একটা ফোর্স আছে, আর এই পাশে পি একটা ফোর্স আছে। বলো তো এই ওভারটার্ন যদি না হয়, আমি ক্রস দিলাম, এর জন্য কোন ফোর্সটা বেশি হওয়া লাগবে, ডাব্লিউ নাকি পি এ? আমার কথা বুঝতে পারছো শিমুল? ডাব্লিউ। ডাব্লিউ। তাহলে ওভারটার্নিং মোমেন্টের জন্য ফ্যাক্টর সেফটি কি হবে? ফ্যাক্টর সেফটি ফর ওভারটার্নিং মোমেন্ট। তাহলে দেখো, মোমেন্ট যেহেতু বলছে ফ্যাক্টর সেফটি ফর ওভারটার্নিং মোমেন্ট, তাহলে এখানে ডাব্লিউটা কি হতে হবে? তুমি কি বলছো? ডাব্লিউটা বেশি হতে হবে। তাহলে ডাব্লিউ ইনটু এ, নিচে কি হবে বলো? পি এ ইনটু এইচ বাই 3, বা এটাকে আমরা বলতে পারি সামেশন অফ এম আর বাই সামেশন অফ এম নট। তো বুঝতে পারছো? পরের লাইনটা বুঝে নিন। ওভারটার্নিং মোমেন্ট তো মানে মোমেন্ট বের করছি আর কি, যেহেতু বলতেছে ওভারটার্নিং মোমেন্ট বের আচ্ছা করছি। আচ্ছা ঠিক আছে। ডাব্লিউ ইনটু এ, এটা একটা মোমেন্ট না? আর পি এ ইনটু এইচ বাই 3, এটা তো একটা মোমেন্ট। তো ওই দুইটা মোমেন্টের রেশিওটা যেটা বলতেছো তুমি। এখন দেখো, ডাব্লিউ ইনটু এ কেন উপরে লিখছি? তুমি বলা যে স্যার ডাব্লিউ এ উপর হচ্ছে, ডাব্লিউ যত বেশি হবে তত কি হবে? ফ্যাক্টর সেফটি আমার বেশি হবে। বেশি হবে। এখন তো বুঝতে পারছো ওভারটার্নিং মোমেন্ট কি জিনিস? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে তোমাদের নো বেয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার। নো বেয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার। দেখো একটা জিনিস কি, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এরকম একটা বস্তু থাকে, এখানে যদি উপরে ইউনিফর্ম করে লোড আমি ফালাই একটা জিনিসের উপর, এখানে 2 kSF করে লোড দেই, 2 kSF করে লোড দিই, তাহলে এখান থেকে রিঅ্যাকশন কত করে হবে? প্রত্যেকটা পয়েন্টে ইউনিফর্ম হবে না? প্রত্যেকটা 2 2 করে আসবে না? এখন চিন্তা করো, তোমাকে যদি আমি সাইড থেকে ধাক্কা দেই, তুমি দাঁড়ায় আছো, তোমাকে বাম পাশ থেকে ধাক্কা দিলাম, তাহলে তুমি কোন পায়ের উপর বেশি ভর করবা বলো তো? তোমাকে একটা জিনিস এখানে ধাক্কা দিতেছো, তোমাকে ধাক্কা দিলাম, তোমার দুইটা পা আছে, তুমি কোনটার উপর বেশি ভর করবা? এটার উপর নাকি এটার উপর? এই পাশে ধাক্কা দিলে, সাইড থেকে ধাক্কা দিলে অবশ্যই এই পায়ের উপর প্রেসার দিবা না বেশি, স্টেবল হয়ে দাঁড়ায় থাকার জন্য? জি স্যার। আচ্ছা, তো এখন বলো যে রিটেনিং ওয়াল যখন আমরা করি, রিটেনিং ওয়ালের উপর কয়টা ফোর্স ক্রিয়েট করতেছে? দেখো, একটা ফোর্স হচ্ছে নিজের ওজন তো নিচের দিকে যাচ্ছি, সাথে সাথে একটা কি আছে, সাইড থেকে একটা ফোর্স আসতেছে। তো এই জন্য এটার যে আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি, আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি তো জানি, কিন্তু এটা যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে, স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সবসময় ইউনিফর্ম হয় না, এরকম এরকম হয়। এটা কেন ছোট আছে, এটা কেন বড় আছে, এটা বুঝতে পারছো? এই পাশে ধাক্কা দিলে কি হবে? স্ট্রেসটা বেশি আসবে কোন দিকে? এই পাশে না? তুমি চিন্তা করো, তোমার সাইড থেকে ধাক্কা দিলাম, তুমি বাম পায়ের উপর কি করবা? ভর দিয়ে জোরে দাঁড়িয়ে থাকবা। আমার কথা বুঝতে পারছো? স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেন এরকম হয়েছে? হ্যালো? জি স্যার আমি বুঝতে পারছি, বাকিরা তো কথা বলতেছে না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, এখানে একটা জিনিস রাখছো, এখানে ওজন দিছো বেশি,
এখানে ডাব্লিউ ওজন দিছো, তাহলে বলো যদি এটা যদি ইউনিফর্ম মাটির সাথে লাগানো থাকে তাহলে এটা স্ট্রেসটা কোথায় বেশি পড়বে? এই পাশে বেশি পড়বে না? এবং ওই পাশে কি হবে? আস্তে আস্তে কম পড়বে। তো বাকিরা তো কথা বলতেছে না, আমি নিজে বুঝতেছি না যে ওরা আসলে বুঝতেছে নাকি বুঝতেছে না। এখন এখানে একটা জিনিস দেখায় আমার নেটওয়ার্কে প্রবলেম স্যার, আপনার কথাই খুব কষ্টে শুনতেছি স্যার। কথা বললে স্যার মনে করেন কানেকশন লস্ট হয়ে যেতে পারে স্যার। আচ্ছা, আমি এখানে বেয়ারিং ক্যাপাসিটির একটা জিনিস দেখাই তোমাদেরকে। একটু আগে যখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, এখানে দেখো একটা রেজাল্টেন্ট একটা জিনিস দেখাচ্ছিলাম না, রেজাল্টেন্ট। স্যার আপনার স্ক্রিন কিছু আপনার দেখা যায় স্ক্রিন না তো? দেখা যায় না। দাঁড়াও দাঁড়াও, হোয়াইট বোর্ড একটা জিনিস দেখাই। একটু আগে যখন আমরা করতেছিলাম তখন তোমাদেরকে যখন আর এ আর বির জন্য একটা এক্স ডিসটেন্স বের করছিলাম, জিনিসটা বলছিলাম কি এই বরাবর কি আছে আমাদের আর রেজাল্টেন্ট একটা ফোর্স আছে, এই বলছি এক্স ডিসটেন্স দূরে। এখানে একটা ব্যাপার আছে এই রেজাল্টেন্ট ফোর্সের, এই রেজাল্টেন্ট ফোর্সটা কি পরিমাণ ডিসটেন্স দূরে আছে এটা আমাদেরকে বোঝা লাগে। এই রেজাল্টেন্ট ফোর্সের উপর ডিপেন্ড করে আমাদের যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আসে এটা আমাদের ডিফারেন্ট হয়। এখন ধরো এটা যদি তোমাদের 6 ফিট হয়, আমি এরকম আঁকলাম, এটা 6 ফিট, এতটুকু ডিসটেন্স, এটা এখান থেকে 3 ফিট ডিসটেন্স দূরে যদি চলে গেল, এটা কয় ফিট ডিসটেন্স লিখছি আমি? হ্যালো, 3 ফিট। স্যার 3 ফিট। আচ্ছা এটা ভুল লাগছে, আমি আরেকবার আঁকি। এমনি হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আমার ইয়া কি আপনার সামনে আসে না স্যার? এটা 9 ফিট আছে। সেটাকে স্যার, আমরা আমার- 3, দাঁড়াও চুপ থাকো একটু, আমরা একটু পরে ফাইন আসতেছে আবার। এটাকে 3টা ভাগ করো, তাহলে কয়টা করে ভাগ করা যাবে? কয় ফিট করে? 3 ফিট, 3 ফিট, এটা কি কয় ফিট? 3 ফিট, 3টা 3 ভাগ ফিট। করা যায় না? 3 ফিট। এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো কি কি? এমন হইতে পারে যে তোমাদের যে আমাদের যে যে রেজাল্টেন্ট যে স্ট্রেসটা আছে এটা যদি তোমাদের এটা ফার্স্ট থার্ড, এটা ফার্স্ট থার্ড, এটা সেকেন্ড, এটা কয় নাম্বার থার্ড? 3 নাম্বার। যদি এটা সেকেন্ড থার্ড দিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে কিউ এ, এই পয়েন্টটাকে আমরা বলি কিউ বি। এই কিউ এর জন্য ফর্মুলাটা আমাদের ডিফারেন্ট টাইপের হবে। এটা কিসের জন্য? যদি আমাদের সেকেন্ড থার্ড দিয়ে যায়, আর যে রেজাল্টেন্ট ফোর্সটা এটা যদি সেকেন্ড থার্ড দিয়ে যায়। সিমিলারলি যদি ধরো যে রেজাল্টেন্ট ফোর্সটা একদম এই পয়েন্ট দিয়ে যায়, এই পয়েন্ট মানে কোনটা বুঝাচ্ছি বলতো? ফার্স্ট থার্ড এবং সেকেন্ড থার্ডের কোন দিক দিয়ে গেছে? একদম একদম সেন্টার দিয়ে গেছে না? হ্যালো, জি স্যার। সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয় এই রকম, এটা হয় কিউ এ, এটার ফর্মুলা আছে, আমি একটু পরে দেখাচ্ছি, তোমাদের বইয়ে দেখাচ্ছি। স্যার এই ডিসটেন্সটাকে ওই যে প্রথমে এক বের হ্যাঁ, ওই করছিলাম যে ওইটা। ওই যে এক্স দিয়ে বের করে আসছিলাম যে ওইটাই। এখন যদি এমন হয়, তো মুছে জায়গা করি, এখানে একটা প্রবলেম আছে আমাদের। আসলে ফুটিং করতে গেলে তোমাদের ইউনিফর্ম ফুটিং করাইছি, তো ওইখানে আমরা প্রবলেম পাই নাই। আমাদের যদি ইউনিফর্ম ফুটিং না হইতো তাহলে হচ্ছে, যেহেতু তোমাদের ইউনিফর্ম ফুটিং না হইলে, আমি তোমাদের কি বলছিলাম করার জন্য? ইউনিফর্ম ফুটিং না হইলে আমাদের কি করা লাগবে? আমরা কি বলছিলাম? ফুটিংটা জোড়া দিয়ে আমরা কি করে ফেলি? কম্বাইন্ড ফুটিং করি। কম্বাইন্ড ফুটিং না করলে আমাদের এরকম আসা লাগে। যদি এমন হয় রেজাল্টেন্টটা একদম ফার্স্ট থার্ড দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এইরকম হয়। তো এইরকম আঁকা যায় বা লেখা যায় শুধুমাত্র এইরকম। এই জায়গাটা কি বুঝাচ্ছে? এই জায়গাটা বুঝাচ্ছে এই যে অংশটা আছে, এই অংশটা আছে আমাদের কম্প্রেশনে আছে, এবং এই অংশটা আছে আমাদের কিসে আছে? হ্যালো, এটা আছে আমাদের টেনশন রিজনে আছে, বুঝছো? তো আমাদের কখনো হচ্ছে এই টাইপের ফুটিং এ, মানে আমরা রিটেনিং ওয়াল করে যে আমাদেরকে এইটা অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত, যাতে আমাদের এখানে কোনো প্রকার কোনো সময় আমাদের বেয়ারিং ক্যাপাসিটিতে এই পাশে টেনশন না আসে। ব্যাপারটা আসলে কি হচ্ছে কেউ বলতে পারবা? এই জায়গায় টেনশন আসা মানে কি? হ্যালো শিমুল, নাফিসা? স্যার আমি তো স্যার বুঝে নেই হচ্ছে ওই যে সেকেন্ড যে চিত্রটা আঁকছেন যেখানে কিউবি 0, ওইটা কোন পয়েন্টে আর এখানে আচ্ছা, টেনশন আছে এটা হচ্ছে পয়েন্টে? ওই পেন্ডে গেলে মানে হচ্ছে একদম ফার্স্ট পার্ট, এই যে একটা দুইটা তিনটা, যদি আরবিটা একদম এই পয়েন্ট দিয়ে যায়, এটা 3 ফিট, এই 3 ফিট, মানে হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সেন্টার দিয়ে যায়, তখন দেখা যাচ্ছে কি পুরোটাতে আমাদের কম্প্রেশন আছে, কিন্তু এই পাশে একদম জিরো হয়ে যাচ্ছে আর কি, এটা হচ্ছে জিরো, এখানে কিউবি। কিন্তু দেখা যায় যদি আমাদের আরবিটা একদম ফার্স্ট পার্ট দিয়ে যায়, তখন দেখা যাচ্ছে কি আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন কি রকম হবে? এটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে এইরকম। তার মানে হচ্ছে কি বুঝায় আসলে?
আমরা যখন কোনো একটা মাটির উপর দাঁড়ায় থাকি, মাটিটাকে আমরা কি করতেছি, এটা কম্প্রেশন দিচ্ছি না? এখানে পুরোটার উপরে তো লোড আছে। এখানে 3 ফিট বেয়ে আসলে কি ভাগ করে আমি আসলে কি বুঝাচ্ছি? আমি এটা মুছে দেখাই। এটা কই ইরেজার কই? দিয়ে আসলে কি দেখাচ্ছি? এই যে এখানে যে একটা রিটেনিং ওয়াল আছে, এই রিটেনিং ওয়াল, এই রিটেনিং ওয়ালের কতটুকু পরিমাণ আসলে লোড কতটুকু এরিয়াতে কভার হচ্ছে বলতো? এই অল্প একটু এরিয়াতে না? কম্প্রেশন পড়তেছে কতটুকু এরিয়াতে? জি স্যার। বাকি এরিয়াটা কি হয়ে যাচ্ছে? কোন প্রকার আসলে আমাদের মানে কোনো এই পাশের যে লোডটা আছে, এই লোডটা আসলে সবগুলো এখানে এসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে এখানে আসলে মানে এইটুকু যে লেন্থ আছে, এই লেন্থ আসলে কোনো কাজে আসতেছে না আমার। তো আমরা যখন রিটেনিং ওয়াল করতেছি, এই পাশে আমাদের অবশ্যই দেখা লাগবে যে যাতে আমাদের এই টাইপের একটা মানে আমাদের যেটা টেনশন, নো টেনশন আসে আর কি, আমরা এটাকে বলি নো টেনশন। এরকম টেনশন আসে মানে কি, এক পাশে ইসেন্ট্রিক্যাল মানে এক্সেস পরিমাণে ইসেন্ট্রিসিটি আসা পড়ে। আমাদের একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস আছে ই বলি আমরা, এটা আসলে ফুটিং এর, এটা এখানে না দেখালে, আচ্ছা এটা না দেখে তো আমাদের মোটামুটি এখানে এখন আমি যদি তোমাদের বইয়ে যাই একটু, এই যে দেখো, যদি দেখাই পারতেছে, দেখো এখানে L/3 করছে এবং এখানে A যেটা আমি x দিয়ে প্রকাশ করছিলাম তখন ওই সময়। হ্যালো, জি স্যার। ওটা যখন x দিয়ে প্রকাশ করছে, দেখছো স্যার। যদি এটা সেকেন্ড থার্ডে আছে না, আর এটা সেকেন্ড থার্ডে আছে না, ওই যে আর জি স্যার, জি স্যার, ওই যে হ্যাঁ, সেকেন্ড এই পার্টটাতে যে আছে। এই জন্য দেখো ফর্মুলা কি আছে, 4 ইন্টু এল। এল কি, এল হচ্ছে টোটাল, এই যে আমি যে 9 ফিট লিখলাম, 9 ফিটের হচ্ছে লেন্থ কত, 6 ইন্টু এটা আসলে কি, এটা হচ্ছে আমার ওই যে 2 থেকে ডিসটেন্সটা আসলে কত, কিন্তু আরভি কোনটা, আরভি হচ্ছে টোটাল ডাব্লিউটাকে আমরা আরভি বলবো। একটু আগে লিখছিলাম না আরভি ইকুয়াল ডাব্লিউ, মনে আছে? জি স্যার, ওই যে হ্যাঁ, ভার্টিক্যাল লোডটা। ভার্টিক্যাল লোড মানে টোটাল ভার্টিক্যাল লোড কত আছে, এরকম করে করে আমরা এভাবে বের করে আসছি। দেখো এখানে যদি রেজাল্টেন্ট যদি মিডল থার্ডে হয় তাহলে কি হবে, রেজাল্টেন্ট যদি এই যে হয়। সো আমাদের ম্যাথ করতে হলে তোমাদের হচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে বের করে আনা লাগবে আর কি, যে কোন জায়গায় কি আছে। এখন আমরা তোমাদের ম্যাথে যাই, এটা আসলে সবগুলো মুছে দেই আমি। আচ্ছা দেখো কি বলছে কোশ্চেন, গ্রেভিটি ওয়ালের, এ গ্রেভিটি ওয়াল ইজ রিটেইনড এ ব্যাংক অফ 11 ফিট 6 ফিট হাই, মানে হচ্ছে এটা কয় ফিট হাই বলছে, Stain a bank of 11 feet 6 feet high inch whose surface is subject to live load of 400 psi, ঠিক আছে? তার মানে বলছে যে এখানে যে সরি, এখানে যে আমাদের একটা লাইভ লোড সারচার্জ লোড দেয়া আছে এই রিটেনিং ওয়ালের উপরে, এখানে এখানে আমাদের হচ্ছে 400 পিএসএফ এর একটা আমাদের এখানে একটা সারচার্জের একটা লোড দেয়া আছে অলরেডি, এবং বলছে the soil is sand and gravel mixed উইথ রেডার মডারেট ফাইন, মানে হচ্ছে এই পাশে যে সয়েল গুলা দেয়া আছে এই সয়েল গুলা কি, আচ্ছা তোমরা কি ছবিটা বুঝতে পারছো, ছবিটা কি আঁকা, ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার। দেখাতে আমি পাচ্ছি। আরেকটা আইকা দেখাই। দেখো এখানে একটা রিটেনিং ওয়াল আঁকা আছে, এই যে কালো করে আমি রিটেনিং ওয়াল আঁকে দিলাম। এখানে W1 W2 কি জিনিস এটা আমরা পরে আসতেছি। একটা রিটেনিং ওয়াল এখানে আঁকা আছে, এটা হচ্ছে আমাদের রিটেনিং ওয়ালটা, এবং বলছে রিটেনিং ওয়ালের এখানে এই পুরোটা অংশ হচ্ছে এই পাশে মাটি দিয়ে আমার ভরাট করা আছে, মাটি দিয়ে আমার এখানে ভরাট করা আছে। কয় ফিট ভরাট করে আছে আমার এখানে, কয় ফিট, হাইটটা কয় ফিট মাটি দিয়ে ভরাট করছো তুমি দেখে বলো। হ্যালো, কে কি কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। তো এখানে কতটুকু ভরাট আছে, 15 ফিট মাটি দিয়ে ভরাট করে দিছো, এবং বলছে এইখানে যে মাটি দিয়ে ভরাট করছো এটার উপরে আমাদের লোড আছে কয় ফিট, 400 পিএসএফ। লাইভ লোড একটা সারচার্জ, একটা লাইভ লোড দেওয়া আছে, এটা হচ্ছে 400 পিএসএফ এর লাইভ লোড সারচার্জ আমি এখানে করে দিছি আর কি। আচ্ছা একটু হোল্ড করো তো।
হ্যাঁ, এখানে একটা সাবচার্জ লোড দেয়া আছে 400 পিএসএফ, এটাও মনে করো এটা হচ্ছে সয়েলের দিয়ে করা আছে। এখন এই 3.4 ফিট কিভাবে আসছে সেটা আমরা বের করব। এটা এখানে এখানে আমি তো বই থেকে ছবি তুলছি, তাই এখানে ডাইরেক্ট দেয়া আছে। তারপর বলছে এখানে যে সয়েলটা ইউজ করছো, সয়েলটা কি আমার স্যান্ড আছে, এখানে গ্রেভেল আছে, আর বাকি জিনিস আছে। বলছে অ্যালাউং বেয়ারিং ক্যাপাসিটি, মানে এখানকার যে মাটির যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, এখানকার যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কত পিএসএফ? স্যার 8000। 8000 পিএসএফ দেয়া আছে। এবং এখানে এই যে কংক্রিটটা বানাইছো রিটেনিং ওয়াল, গ্রেভিটি রিটেনিং ওয়াল, এটা কংক্রিটের ইউনিট কত? 150 পিসিএফ। এখন আলটিমেটলি আমি যদি এখানে রিটেনিং ওয়ালটা জাস্ট এখানে ছোট্ট করে একটা জিনিস আঁকি, এখানে আঁকি, তাহলে বলো তো এখানে মাটি আছে, ফার্স্টে আমাদের কি বের করা লাগবে বলো তো? এখানে আমাদের ফ্যাক্টরসেটে বের করছি, বলো ফ্যাক্টরসেট ইকুয়াল এগেইনস্ট স্লাইডিং, ফর্মুলাটা কি ছিল বলো তো? একটু করে তাকলাম, মনে নাই? ডাব্লিউ ইনটু কি? মিউ বাই কি? পি এ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমাকে এখন দেখা বলো তো, এখানে রিটেনিং ওয়াল আছে, এখানে স্লাইডিং করতে হলে টোটাল কোন ডাব্লিউটা কাজ করবে বলো তো? আমি কি বলছিলাম ডাব্লিউ ইকুয়াল কি বলছিলাম বলো তো একটু? ওয়েট অফ কি? ওয়েট অফ কি? ডাব্লিউটা কি আসলে এখানে? কিছু বলবো না তোমরা ভুলে গেছো, না মনে নাই, না মনোযোগ নাই? স্যার ভুলে গেছি। স্যার সবগুলাই স্যার। ডাব্লিউ ইকুয়াল কি? ওয়েট অফ রিটেনিং ওয়াল প্লাস কি? প্লাস হচ্ছে সয়েল ওভার রিটেনিং ওয়াল, তাই তো? তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখো, তাহলে যে এখানে শুধু মানে বলো তো এখন ফ্যাক্টর আছে, যদি ডাব্লিউ ইকুয়াল ইনটু ইউ লিখি, ইউটা পরে আসতেছে, ডাব্লিউ কয়টা আসবে বলো? এখানে দেখো কয়টা, যেহেতু এটা শেপটা একটু ডিফারেন্ট টাইপের শেপ, মানে এই অংশটা ডাব্লিউ ওয়ান অংশটা কি একদম স্মুথ, এখানে ডাব্লিউ ওয়ান কি আসছে? এখানে ডাব্লিউ ওয়ান প্লাস কি আসছে? এটা ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি। এটা তো বুঝতে পারছো, এই ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি, ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি, এটা কিসের ওজন বলো তো? ওজনটা কিসের? রিটেনিং ওয়ালের। প্লাস ডাব্লিউ4 ডাব্লিউ5, এটা কিসের ওজন বলো? ডাব্লিউ4 ডাব্লিউ5টা কিসের ওজন? এখানে সয়েল আছে না? জি স্যার। জি স্যার। মানে এই এরিয়াতে সয়েলের ওজনটা আসলে কত? এটাকে ডাব্লিউ4 ডাব্লিউ5 দিয়ে কেন ভাগ করছি আমি? কারণ এই অংশটা ফুলি ট্রায়াঙ্গেল আছে, কিন্তু এই অল্প একটু অংশ ডাব্লিউ5টা কিসে আছে? রেক্টেঙ্গেল হিসেবে আছে। রেক্টেঙ্গেল। তো এটা বুঝতে পারছো তো? এই তিনটা হচ্ছে তোমাদের কংক্রিটের ওজন, সি দিয়ে প্রকাশ করলাম, এই তিনটা হচ্ছে সয়েলের ওজন। ইনটু কত হবে? মিউ, বা এটাকে আমরা এফ, ছোট এফ রাখি, বাই কি আসবে বলো তো? বাই কি? প্যাসিভ প্রেসার না, সরি অ্যাক্টিভ প্রেসার। সো আগে আমরা এটা বের করে আনি যে আসলে এখানে কি আসে। এখানে দেখো এখানে একটা কি আছে, এখানে 400 পিএসএফ কি আছে? স্যার লোড দেওয়া আছে। এটাকে বলে সারচার্জ লোড, এটাকে আমরা বলে হচ্ছে সারচার্জ লোড, এস। এই সারচার্জ লোডটাকে আমাদের হাইটে কনভার্ট করা লাগে, এটাকে আমরা বলি এইচ প্রাইম। এইচ প্রাইমটা কিভাবে কনভার্ট করি? এইচ প্রাইম ইকুয়াল হচ্ছে এস বাই ডাব্লিউ। এসটা হচ্ছে লোড, আর ডাব্লিউটা হচ্ছে এখানে কি? ডাব্লিউটা হচ্ছে সামথিং হচ্ছে ইউনিট ওয়েট, এটা হচ্ছে ইউনিট ওয়েট। স্যার এটা স্যার কিসের ইউনিট ওয়েট হবে? মানে এটা হচ্ছে যে সারচার্জ লোড, তো মাটি দিয়ে এখানে সারচার্জ লোড দেওয়া আছে, তাহলে স্যার। মাটির লোডটা কি, মানে মাটিটার ইউনিট ওয়েট কত আসলে? তো আমরা এখন দেখে আসি, আগে দেখার আগে দেখো এটাকে পড়ো। এখানে কি লেখা আছে? স্যান্ডটা কি বলতো? সয়েলটা কি? স্যার স্যান্ড গ্রাভেল মিক্সচার উইথ হ্যাঁ, এ মডারেট আচ্ছা, অ্যামাউন্ট ঠিক অফ আছে। ফাইন সিল্টি পার্টিকেলস। আচ্ছা, আচ্ছা বলো এখানে কোনটা হবে? প্রথমটা কি আছে? স্যান্ড এন্ড গ্রেভেল উইথ ফাইন পার্টিকেলস। সেকেন্ডটা কি আছে? স্যার স্যান্ড অর গ্রাভেল উইথ সিল্ট মিক্সচার লো পারমিয়াবিলিটি। আচ্ছা,
আমরা কি পেয়েছিলাম একটু আগে বলো So third sand and gravel mixture with rather moderate fine and silty particles এটা তো ক্লে কন্টেন্ট জি, ক্লে sir. কন্টেন্ট তো ছিলই না আমাদের না, কোশ্চেনে sir. কি ছিল কোশ্চেনে ছিল আমাদের sand and gravel mixture with moderate fine and silty particle দেখো ফাইনও আছে আবার কি আছে আমার এখানে silty particle ছিল। silty particle আছে তাহলে পাওয়ার পয়েন্ট তাহলে আমি কোনটা নিব বলো এক নাম্বারটা নিব নাকি দুই নাম্বারটা নিবা So 2 নাম্বারটা আচ্ছা দুই নাম্বারটা নিবা এখানে দেখো ইউনিট কত আছে 120 130 ডিগ্রি কত দেয়া আছে 25 35 25 থেকে 35 মিউর মান কত দেয়া আছে 0.4 4.5 একটু মানগুলো একটু মনে রাখো এই তিনটা মান আচ্ছা মুছে দিব সবগুলা আচ্ছা বলো দেখা বলো ইউনিট কত পাইছো তুমি স্যার 120 থেকে 130 120 থেকে 130 পাইয়ের ভ্যালু কত পাইছো 0.4 থেকে 0.5 কি স্যার ডিগ্রি না 25 থেকে 35 25 থেকে 35 আর মিউ এটা আবার এফ দিয়ে 0.4 থেকে 0.5 0.4 থেকে 0.5 আচ্ছা ঠিক আছে এগুলো মান আমরা এখানে অলরেডি পাইয়া গেছি এখন আমি ধরি ইউনিটের ধরে নিলাম 120 এর ইউনিটের আমি কত ধরছি 120 ডিগ্রি আমি এখানে ধরে নিছি ফাইয়ের ভ্যালু 25 থেকে 35 আছে তো এখন আমি ফাইয়ের ভ্যালু কত ধরলে ভালো হয় ধরা যায় 25 থেকে 35 আমি ধরলাম এটা মাঝখানে এটা 30 ডিগ্রি ধরছি আর মিউর ভ্যালু ধরে নিছি হচ্ছে 0.5 এটা আমি ধরে নিছি তাহলে তাহলে এইচ প্রাইমের হাইট কত হবে s তো 400 w কত হবে ভ্যালু কত দিবে 120 দিবে না জি স্যার দেখো তো হাইট কত আসে এটা 3 ফিট 4 ইঞ্চি আসার কথা স্যার 3.33 এটা তো 3 ফিট 4 ইঞ্চি আর কি 0.33 এ ইঞ্চিতে কনভার্ট করলে যা যা আসে এটাও বুঝতে পারছো জি স্যার আচ্ছা দেখো এখানে এফ এর যখন বের করছো একটা কি বের করা লাগছে পি এ বের করা লাগছে তাই তো একটা পি এ আমাকে বের করা লাগছে এখন আমি দেখো পি এর ফর্মুলাটা আসলে কোনটা এটা তো আমাকে বোঝা লাগবে পি এর ফর্মুলা আসলে কোনটা হবে আমি এখন আবার তোমাদের ইয়াতে যাই আচ্ছা ম্যাথটা কি কঠিন স্যার এতটুকু পর্যন্ত তো স্যার ইজি দেখতেছি দেখো আমাকে বলো তো এই একটা দুইটা তিনটা কন্ডিশনের মধ্যে আমাদের ম্যাথে কয় নাম্বার কন্ডিশনটা দেয়া আছে এক নাম্বারটা দুই নাম্বারটা না তিন নাম্বারটা স্যার 3 নাম্বার তিন নাম্বারের y এর ভ্যালু ফর্মুলাটা মুখস্থ দেখো আর p এর ফর্মুলা দেখো এটা খাতায় তুলো একটু স্যার এগুলো কি স্যার আমাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ এটাতে ফর্মুলা মুখস্থ লাগবে না এটাতে দেয়া থাকবে এরকম ছবি তারপর হচ্ছে তোমাদের বক্স এগুলো দেয়া থাকবে এগুলো মুখস্থ করার কিছু নাই এটা দেখছো স্যার লিখে নি একটু আচ্ছা এই দুটো একটু লিখে নাও স্যার লিখছি হইছে আচ্ছা তাহলে পি এর ফর্মুলা কি পাইছো বলো তো কি পাইছো হাফ KAH তারপর WH WH তারপর H plus 2H prime H plus 2H prime জি ওকে স্যার H plus 2H prime এখন আসো আমার এখন বলতো এখানে H কত দেয়া আছে স্যার 15 ফিট আর H prime কত স্যার 3 ফিট 4 ইঞ্চি আচ্ছা তাহলে আমি এখানে লিখি H হচ্ছে আমাদের 15 ফিট H prime হচ্ছে 3 ফিট 4 ইঞ্চির কত বলছিল 3.33 আচ্ছা এখন আর কি আছে আমাদের এই W টা আসলে কি W টা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট এখানে W হচ্ছে ইউনিট ওয়েট W কত স্যার 120 এখন আসলে আমাদের KH আসলে কিভাবে বের করব আসো আমরা আবার যাই KH এর ফর্মুলা দেয়া আছে এখন দেখো এখানে কি আছে প্রথম লাইনটা কি আছে K এটা কি দেয়া আছে KP এখানে K আর
কে এ আর কে পি এর ফর্মুলাটা হচ্ছে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ভিডিও যখন আঁকছিলাম, ভিডিও দেখাম যে লাস্ট ক্লাসে ভিডিওতে আমি তোমাদের দেখাইছিলাম কে এবং কে পি কখন ইউজ করা লাগে। আরে এখানে এর জন্য সমস্যা। দেখো এখানে কে এ কে এইচ এতে আছে, বিতে আছে নাকি সিতে আছে? এতে আছে না? দেখছো এতে ফর্মুলা পি ইকুয়াল কি দেয়া আছে? কি দেয়া আছে দেখো তো? স্যার বুঝি নাই স্যার কি বলছেন। পি এর ফর্মুলায় বি তে কি দেয়া আছে দেখো? স্যার কে ইনটু ডব্লিউএইচ স্কয়ার। হ্যাঁ, এটা কখন হবে? যখন আমাদের সয়েলটা কিসে থাকবে? একটা ডেল পরিমাণ কিসে থাকবে? স্যার কোণে বাঁকানো থাকবে। হ্যাঁ, তখন কে এ বা কে এ ইউজ করা লাগবে। আর বাকি দুইটার ক্ষেত্রের জন্য কি দেয়া আছে? কে এইচ। কে এইচ দেয়া আছে। এখন আসো, উফ, দাঁড়াও, এটা ছোট করে দেখি। আচ্ছা, এখানে কে এইচ এর ফর্মুলা দেখো কি লেখা আছে? 1 মাইনাস 1 মাইনাস সাইন। স্যার সাইনের পর কি? এটা এখানে লেখা নেই, আমি তোমাদেরকে, এটা তো পিডিএফ তো এখানে ঠিক মতো লেখা নেই, আমি এখানে লিখে দিই। এখানে কে এ ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই। এখন বলতো আমি সাইন ফাই এর ভ্যালু কত ধরছিলাম? 30 ডিগ্রি না? জি স্যার। 1 প্লাস সাইন 30 ডিগ্রি, দেখো তো কত আসে? স্যার 0.33। 0.33 আসো। এখন আসো পি এর ভ্যালু বসাও, হাফ ইনটু কে এর ভ্যালু 0.33, ডাব্লিউ এর ভ্যালু 120। এখন আসো এইচ, এইচ এর ভ্যালু কত? 15, 2 ইনটু 3.33, দেখো তো কত আসে? পি এর ভ্যালু কত আসে দেখো, ক্যালকুলেটরে বসাও। আজকে সবাই ক্লাসে আসছে। কত আসলো? স্যার 6498। 6498। কার কল আসছে? সজীবের। আচ্ছা ঠিক আছে, 6500 এটা। আরেকটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর জন্য ফর্মুলা কি ছিল বলো তো? স্যার Wait, এইচ স্কয়ার প্লাস দাঁড়াও। হ্যাঁ, এইচ স্কয়ার প্লাস কি 3h h প্রাইম এইচ প্রাইম 3 ইনটু এইচ প্লাস 2h 2h প্রাইম। প্রাইম। বাইর করো এইচ কত হবে? এইচ কত? 15 স্কয়ার প্লাস 3 ইনটু 3.33 ইনটু 15 বাই 3 ইনটু কত হবে? 15 প্লাস 2 ইনটু 3.33, দেখো তো কত আসে? কত আসে দেখো তো? ভ্যালু কত? হ্যালো, কাগজ ক্যালকুলেটর নাই? স্যার করতেছে। এটা হচ্ছে 5.77 ফিট। এটা কত? 5.77 ফিট। আচ্ছা, এতটুকু তো বোঝা গেল। আচ্ছা, তো দেখো আমরা এখানে কি বের করে ফেলছি? আমরা পি এ বের করে ফেলছি আর ডাব্লিউ বের করে ফেলছি, মানে ইউ বের করে ফেলছি, মিউ বের করে ফেলছি, কিন্তু ডাব্লিউ গুলো আমরা বের করে আনি নাই। এখন আমাদের বের করার কাজ হচ্ছে আমাদের সবগুলো ডাব্লিউ কত সেগুলো আমাদেরকে বের করে আনা লাগবে। ফার্স্টে হচ্ছে আমাদের W1, এখানে ডাব্লিউ, এখানে হচ্ছে তোমাদের ডিসটেন্সটা কত হবে, এখানে হচ্ছে তোমাদের মুভমেন্টটা কত হবে। এখন বলো W1, W1 এর এরিয়া কত? স্যার 2 × 10। আচ্ছা
আগে ওজনটা এরিয়া কত হবে 2 So 2 into 10. ইনটু 10 কংক্রিটের ইউনিট কত Sir 150. 150 যেগুণ করে সেটাকে কি নিয়ে গেছি দেখো তো এটা কত আসে 2 ইনটু 10 ইনটু কত আসে 3000 না জি স্যার 3000। পাউন্ড এখন বলো এই যে W1 এর এটার সেন্ট্রয়েড কোথায় আছে বলো কয় ফিটে আছে এই 2 স্যার থেকে 5 feet এ। এখানে আছে 5 ফিট তাহলে মোমেন্ট কত হবে বলো স্যার 3000 into 5। কত 15000 না 3 5 জি 15 স্যার। এটা পাউন্ড ফিট W1 বের করলাম এবার আসে তোমাদের W2 এখন বলো W2 কত হবে 1 ফিট 6 ইঞ্চি মানে কতটুকু বলো তো 1 ফিট 6 ইঞ্চি 1.5 feet। 1.5 ফিট ইনটু হাইট কতটুকু আছে বলো এখানে 2 ফিট আছে আর ওখানে 15 ফিট আছে তাহলে হাইট কয় ফিট 17 feet। 17 ফিট না স্যার মাইনাস মানে 13। 13 ফিট ইনটু কত হবে 150 এখন বলো এই সেন্টার থেকে এটার সেন্টার আচ্ছা আগে বলো এটা কতটুকু আসে 1.5 ফিট 13 ইনটু 150 কত আসে স্যার 2930 2925। আচ্ছা 30 ধরলাম এখন বলো এই যে এখন এই সেন্টার থেকে এটা ডিসটেন্স কত ধরবো আমি অল্প একটু আছে তো এটা ধরলাম যেটা একই লাইনে আছে তাহলে 1 পয়েন্ট কত এটা 1.5 এর অর্ধেক 1.5 ফিট আর এখানে কয় ইঞ্চি আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি আর 1.5 মানে 1 ফিট 6 ইঞ্চি আর 9 ইঞ্চি কত আসলে কত স্যার 2 feet 3 ইঞ্চি। হ্যাঁ 2 ফিট 3 ইঞ্চি 2 দিয়ে ভাগ দাও কত আসে 2 feet 3 ইঞ্চি মানে হচ্ছে 2 feet। স্যার 13.5। 13.5 ইঞ্চি তাই তো জি স্যার। 13.5 ইঞ্চি প্রায় হচ্ছে 1 ফিটের উপরে তাই না হ্যালো স্যার কতটুকু উপরে? আমি তোমাকে যেটা বলতেছি যে আমার তো এটা হচ্ছে এখানে আছে W টা এখানে আছে জি ও স্যার। সরি আমি এটা জিনিস ভুল করে ফেলছি এখানে তাহলে এই সেন্ট্রয়েড মানে হচ্ছে তোমাদের টো থেকে এই ডিসটেন্সটা কত হবে সেন্ট্রয়েড ডিসটেন্সটা আসলে কত হবে 9 ইঞ্চি আর এখানে কত আছে 1 ফিট Sir. 6 ইঞ্চি মানে 1.5 ফিটের হাফ জি স্যার। তাহলে কত হবে তাহলে ডিসটেন্সটা কত হবে আসলে বলতো 9 ইঞ্চি প্লাস 1 ফিট 6 ইঞ্চি মানে কত ইঞ্চি বলতো 12 আর 18 ইঞ্চি না 18 স্যার। 18 ইঞ্চি বাই হচ্ছে 2 টোটাল কত ইঞ্চি আসলো 18 ইঞ্চি তো আসলো জি স্যার। 1.5 ফিট তাহলে গুণ করলে কত আছে দেখো বুঝতে পারছো না 1.5 ফিট কিভাবে আনছি স্যার আরেকবার বলেন আচ্ছা তোমরা এটা বলো তো মনে করো এতটুকু যদি তোমাদের হয় 4 ফিট ঠিক আছে এটা যদি 2 ফিট হয় আর এখানে যদি লোড হয় তোমাদের 10 যদি a পয়েন্ট হয় সামেশন অফ ma ইকুয়াল 0 কত হবে বলো তো কত হবে বলো 10 ইনটু কত হবে বলো স্যার 10 into 2 plus 4/2। 2 প্লাস 4/2। আচ্ছা বাকিটা ক্লিয়ার হইছো 10 ইনটু কত হবে এখানে 2 ফিট আর এখানে 4/2 সো এটা তো সিমিলার জিনিসই করছে দেখো এখানে W2 টা আছে এখানে এখানে কয় ইঞ্চি আছে এই পাশে 9 ইঞ্চি আছে আর এটা কতটুকু 1.5 স্যার ফিট 1.6। মানে 1.5 ফিট আর কি তো এটাকে এই করছে 9 ইঞ্চি 18 ইঞ্চি বাই 2 করছে যেটা এখানে যেটা দেখালাম 10 প্লাস 2 প্লাস 4/2 তাহলে এটা কত আসে দেখো তো এই এম আর কত আসে কত 4000 তো 4400। আচ্ছা M2 বুঝা গেল ম্যাথটা ইজি একটু বড় আর কি তাহলে W3 এখন আছে W3 এটা কি একদম ফুল একটা ট্রায়াঙ্গেল জি স্যার। এটা কত হবে বলো স্যার হাফ ইনটু হাফ ইনটু কত স্যার লম্বা হচ্ছে স্যার এটা কয় ফিট হবে বলো এখানে 9 ইঞ্চি আছে এখানে 9 ইঞ্চি আছে 10 থেকে 10 ফিট থেকে এটা বাদ দিয়ে দাও 18 বাদ দেওয়া লাগবে স্যার। হ্যাঁ দেখো কত আছে 10 থেকে 18 মানে কত 8.5। 8 পয়েন্ট দাঁড়াও এক সেকেন্ড এটা আছে W3 হাফ ইনটু
আচ্ছা আগে হাইটটা দেখি, হাইটটা কয় ফিট? হাইট তো হচ্ছে তোমার 13 ফিট। জি স্যার হাইট 13 এখন হচ্ছে তোমাদের এতটুকু কত হবে? না 18 বাদ দিবে না তো তুমি, এখানে স্যার 9 আবার ফিট। 1.6 আছে হ্যাঁ তাহলে এতটুকু কত হবে দেখো, এটা হবে তোমাদের 10 ফিট মাইনাস 9 যোগ 9 বাই 12 মানে 12 আর মাইনাস কত হবে? 1.5 মাইনাস হচ্ছে স্যার 1.5 মানে 7 ফিট, জি ঠিক স্যার না? এখানে দেড় 3 চলে গেছে আর কি। বুঝতে পারছো তো কি কিভাবে 7 ফিট আসছে? জি স্যার ইনটু 150 ওজনে নিয়ে গেছি। তাহলে কত আসে দেখো তো, W3 6830। বই থেকে আমি লিখতেছি আর কি, জি স্যার 6830, এটা আসে 6830। এখন ডিসটেন্সটা কত হবে? সেন্ট্রাল ডিসটেন্স এটা দেখা বলো, সেন্ট্রাল ডিসটেন্স কত হবে? 9 ইঞ্চি প্লাস 1.6 প্লাস হচ্ছে যে ডিস্টেন্সের 1/3 হ্যাঁ এখানে আসবে 9 ইঞ্চি, তাহলে x কত হবে? 9 ইঞ্চি প্লাস কত হবে? 2/3 না 1/3? 1.6 2/3 না 1/3? 1/3 1/3 কয় ফিটের? 7 ফিটের হ্যাঁ তাহলে কয় ফিট আছে দেখো তো, স্যার ওই 1.6 টা হবে না কোনটা? স্যার মাঝখানে একটা 1.6 ও ডিস্টেন্স আচ্ছা হ্যাঁ হ্যাঁ 9 ইঞ্চি প্লাস 6, হ্যাঁ 9 ইঞ্চি প্লাস হচ্ছে আবার এখানে 1.5 ফিট। দেখো তো কতটুকু আসে? plus 4.58 4.58 ফিট। তাহলে গুণ করলে কত আসে? 6830 আর 4.58, এটা আমি লিখে দেই এখানে ডাইরেক্ট 31300। 31304 আচ্ছা 304 এর 300 লিখে দিলাম। তো দেখো এই তিনটা ওজন কিসের বলতো? কংক্রিটের না? জি স্যার আচ্ছা টোটাল হচ্ছে ওজন কংক্রিটের। এখন আসো আমাদের কি আছে? W4 আছে, W5 আছে। W4 টা এই পাশে লিখি, W4 বলো, W4 এর এরিয়া কতটুকু আছে? স্যার W4 টা কোন দিকে? আচ্ছা ওই যে এতটুকু। স্যার এটাও তো স্যার অলমোস্ট সেম হবে, খালি হ্যাঁ সব সেম আছে, হাফ ইনটু 150 এর জায়গায় 120 এখানে 120। তাহলে কত আসলো এটা? 120 আর এটা তো 13 ফিটই আছে, এটা আসলে তোমার হচ্ছে 5460। এখানে x কত আসবে? আচ্ছা মোমেন্ট কত আসবে? স্যার 100 স্যার সেম x কত? x তো সেম, আসলে কি সেম? দেখে বলো তো, x সেম হবে? দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার আছে? সেম জিনিস আছে না? ট্রায়াঙ্গেল কিভাবে আছে এটা? ও না স্যার এটা স্যার উল্টো আছে স্যার 2h/3 তাহলে x কত হবে বলো? 9 ইঞ্চি, ঠিক আছে, প্লাস প্লাস 1.5 ফিট, 1.5 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম। প্লাস কি হবে? 1/3 না 2/3? স্যার 2/3 হবে স্যার হ্যাঁ এখন 2/3 ইনটু কয় ফিট হবে? 7 ফিট। এটা আসলে তোমাদের 6.92 ফিট। তাহলে এটা 6.92 ফিট। তাহলে মোমেন্ট কত আসে দেখো, গুণ করো দুটাকে গুণ করলে আসে তোমাদের 37800। এখন আসো তোমাদের W5 কত হবে বলো? স্যার W5 W5 হ্যাঁ এমন কয় ইঞ্চি আছে? 9 ইঞ্চি না? স্যার 9 ইঞ্চি 9 রে 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম, ইনটু হাইট কয় ইঞ্চি? স্যার কয় 13 ফিট? 13 ফিট, ইনটু হচ্ছে যেহেতু সয়েল 120, W5 কত আসে? 1170 পাউন্ড। এখন এটার x বের করো, x কত হবে? x কত হবে বলো তো? স্যার এটার x তো কিভাবে বের করবো দেখি তো আমরা কিভাবে বের করা যায়। এখানে প্রথমে কয় ইঞ্চি যোগ করবা? স্যার 9 9 ইঞ্চি যোগ কয় ফিট? জি স্যার 1.5 ফিট 1.5 ফিট 7 ফিট প্লাস কত হবে বলো? 9/2 না? জি স্যার 9/2 2 ভাগ হচ্ছে 12, তাহলে এটা কত আসে? এটা আসে তোমাদের 9.63, এটা আসে 9.63 ফিট। তাহলে এখন আলটিমেটলি কত আসে তোমাদের? 11270। ওগুলা সবগুলা পাউন্ড ফিটে আছে। তো আমি কি পাইলাম? ওজন পাইছি, আর কি পাইছি? মোমেন্ট পেয়ে গেছি আমরা।
হ্যালো, বাকিরা কি আসো? সামেশন অফ ডাব্লিউ কত হবে বলো? জি স্যার, আছি স্যার। জি আর একটা স্যার। সবগুলো হচ্ছে যোগফল হ্যাঁ 3000, 2930 3000 প্লাস 5460 যোগ 1170 কত আসে দেখো তো? এটা 19390 আসবে। ঠিক আছে, জি স্যার। এখন সামেশন অফ মোমেন্ট গুলো বের করো। সামেশন অফ মোমেন্ট কি কি আছে? একটা প্রথমে আছে 15000, 15000, 4000, 400, 31000, 300, 37000, 800, আর কত আছে? 11270। কত আছে রেজিস্টিং মোমেন্ট? 99,700। 99,770। আচ্ছা, পাউন্ড ফিট। আর এটা কিসে আছে? পাউন্ডে আছে। তো এখন দেখো, এখন আসলে আমি পরের স্লাইডে যাই। এখানে আসলাম, এখানে এখন আমাদেরকে কি বের করা লাগবে? আমি তোমাদেরকে যখন দেখাইছিলাম যে এক্স বারটাকে ওই খাতায় লিখছিলা, ফর্মুলাটা মনে আছে? কি ছিল বলো? স্যার। ডাব্লিউ ইন্টু কি ছিল? ভুলে গেছো? স্যার ওটা তো ভুলে গেছে। এটা কেমনে হলে কিভাবে হবে? এক্স বারের ফর্মুলা কি মনে নাই? আচ্ছা, আমি আরেকবার দেখাই। এই যে ধরো, এখানে একটা জিনিস আছে, রেজাল্টেন্টটা এখান দিয়ে গেছে আর এটা হচ্ছে এক্স ডিসটেন্স, সরি এটা আর উপরের দিকে আছে আর বি। এখানে আছে পি এ, এর ডিসটেন্সটা কত? এইচ বাই কত? 3। 3। এবং ডাব্লিউটা কত ডিসটেন্স দূরে আছে? এ ডিসটেন্স দূরে আছে। দেখি লেখাটা মনে হয় সুন্দর হইতেছে না। আচ্ছা, এখানে দেখো, এই বরাবর আছে আমাদের আর বি, যেটা হচ্ছে আমাদের এক্স ডিসটেন্স দূরে আছে। এই বরাবর আছে আমাদের ডাব্লিউ, যেটা কত কি পরিমাণ ডিসটেন্স দূরে আছে? এ ডিসটেন্স। এবং এই বরাবর আছে পি, যেটা হচ্ছে কয় কি ডিসটেন্স দূরে আছে? এইচ বাই 3। h/3। তাহলে যদি এটা যদি ও পয়েন্ট হয়, সামেশন অফ এম ও ইকুয়াল হচ্ছে 0, তাহলে কি লেখা যায় বলো তো? আর বি ইনটু কি লেখা যায়? এক্স, জি তাই স্যার। তো? ইকুয়াল কি লেখা যায়? ডাব্লিউ ইনটু কি লেখা যায়? ডাব্লিউ ইনটু, এটা ডাব্লিউ জি স্যার। ইনটু এ মাইনাস কি লেখা যায়? পি a ইনটু minus x। না স্যার, p into এইচ বাই। h/3। তাহলে এক্স ইকুয়াল আলটিমেটলি কি? wa minus ph/3 divided by rb। ডাব্লিউ এ মাইনাস পি ইনটু এইচ বাই 3 বাই কত? rb। আরবি। এটা তো বুঝতে পারছো? জি এখন স্যার। এখন যে আমরা আঁকছি, এখানে দেখো তো, এই মাত্র একটু আগে এঁকে আসলাম, এই ডাব্লিউ ইনটু এ, এই জিনিসটা আসলে কি বলতো? মোমেন্ট না? একটু যেগুলো যতগুলো মোমেন্ট বের করছি, জি স্যার। এই যে এখানে যেগুলো মোমেন্ট বের করছি, মোমেন্টের কি আমাদের আলটিমেটলি wa। আর আরবিটা আসলে কি বলতো? একদম ফার্স্টে দেখেছিলাম আরবি ইকুয়াল কি লেখা যায়? দেখে কি লেখা যায়? আরবি ইকুয়াল ডাব্লিউ লেখা যায় না? স্যার মানে হচ্ছে যে সবগুলা ওই হ্যাঁ, সবগুলো সামেশন ওজন। অফ w। হ্যাঁ, তাহলে বলো এখানে এক্স তো, আমি তাহলে এ, আমরা এক্সটাকে এ দিয়ে ডিনোট করি, তাহলে এ ইকুয়াল ডাব্লিউ ইনটু এ আসলে কি লেখা যায়? স্যার সামেশন মোমেন্ট অফ m। ইনটু পি এ ইনটু এইচ বাই 3। এই যে এইচ বাই 3, এটা তো আসলে কি বলতো এখানে? ওয়াই না? জি স্যার। তাহলে কি লেখা যায়? পি এ ইনটু ওয়াই বাই আরবিটা আসলে কি? সামেশন অফ ডাব্লিউ। বের করো তাহলে। সামেশন অফ এম আর কত বের করছো? স্যার সূত্রটা কি স্যার পুরোটা চেঞ্জ হয়ে গেছে? না, সূত্র সিমিলার আছে। ডাব্লিউ ইনটু এ কে আমি এম আর লিখছি, পি ইনটু এইচ বাই 3 টা আসলে হচ্ছে আমার কত? এটা মানে ওয়াই, মানে এইচ জি বাই স্যার। 3, যে এটাই ওয়াই আর কি, তাই ওয়াই লিখছি আর কি। আমি তো ওয়াই বের করে আনছি, বুঝে নাই? আমি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে এখানে এই যে এখানে দেখো, এই যে ওয়াই ডিসটেন্সটা দেয়া আছে এখানে,
যেহেতু ট্রায়াঙ্গেল আছে ওয়াই ডিসটেন্স ইকুয়াল কি লেখা যায় বলতো h/3 লেখা যায় না আচ্ছা h/3 কিন্তু জি এখানে স্যার h/3 আমি ডাইরেক্ট লিখতে পারতেছি না কেন কারণ উপরে কি আছে একটা সো রেক্টেঙ্গেল টাইপস আছে হ্যাঁ উপরে একটা রেক্ট্যাঙ্গুলার ব্যাপার আছে এই জন্য এটাকে আসলে h/3 না দেখো এখানে কিন্তু y ইকুয়াল কি লিখছে দিচ্ছে এটা কি লিখছে স্যার ফার্স্ট এটা y h/3 লিখছে এটা y ইকুয়াল সেকেন্ডটা h/3 এটা y ইকুয়াল h/3 না লেখে কি লিখছে y ইকুয়াল এটা লিখছে এই জন্য আমি জি এটাকে স্যার y দিয়ে আসলে কনভার্ট করে নিয়ে আসছি এখন পাওয়ার পয়েন্টে গেলাম এখন বল সামেশন অফ mr কত স্যার 99770 99770 p এ কত স্যার 6000 6500 দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ 6500 ইনটু y কত পাইছিলা 5.77 5.77 বাই কত সামেশন অফ w কত 19300 19390 কত আছে 3.21 ফিট দেখো তো এটা আছে নাকি জি স্যার 3.21 আচ্ছা 3. আমার এটা কত আসলো 3.21 ফিট আসলো এখন আমাদের ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং মোমেন্ট এই যে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং মোমেন্ট ফর্মুলা কি লিখছিলাম সামেশন অফ কি ছিল আমাদের কি বলো দেখাইছিলাম সূত্র স্যার সব স্যার গোলায় যায় স্যার এখানে w টা নিচের দিকে কাজ করতেছে এই পাশে p এটা এই পাশে আসতেছে p এটা এখানে ডিসটেন্স কত আছে y তে আছে আর এটা কি ডিসটেন্স আছে a তে আছে স্যার a আলটিমেটলি কি হবে জিনিসটা হবে উল্টে যাবে না এই পয়েন্টে জি স্যার মানে ফ্যাক্টর সেফটি কি হবে w ইনটু কত হবে a বাই কত হবে p ইনটু y হবে না জি স্যার জি স্যার তাহলে বলো এখন w ইনটু a কত এমন না mr সামেশন অফ mr কত স্যার 99770 তার মানে 770 আর নিচে p ইনটু y কত পাইছো 6500 ইনটু কত 6500 ইনটু 5.77 5.77 কত আছে দেখো স্যার 2.666 2.66 যেটা অবশ্য 1.5 থেকে কি আমাদের বেশি সো ফ্যাক্টর সেফটি এগেইনস্ট ওভারটার্নিং এটা হচ্ছে কি ওকে মানে এটাতে কোনো প্রবলেম নাই জি স্যার এখন আসলে আমাদের ফ্যাক্টর সেফটি এগেইনস্ট হচ্ছে তোমাদের স্লাইডিং ফ্যাক্টর এগেইনস্ট হচ্ছে আমাদের স্লাইডিং এর ফ্যাক্টর সেফটি এগেইনস্ট স্লাইডিং আমাদের আসলে কত আসে ফ্যাক্টর সেফটি এগেইনস্ট স্লাইডিং এ কি হবে বলো তো কি ফোর্স কাজ করতেছে আমাদের একটা কাজ করতেছে কি একটা কি কাজ করতেছে আমাদের পি এ একটা ফোর্স কাজ করতেছে আর একটা কি কাজ করতেছে আমাদের যে ফ্রিকশন আমাদের একটা কাজ করতেছে ফ্রিকশন তো একটা কাজ করতেছে এখানে হচ্ছে আমাদের কি পি এ আর উপরে কাজ করতেছে কি সামেশন অফ w ইনটু কি কাজ করতেছে মিউ এই একটা জিনিস আমাদের আসলে এখানে কাজ করতেছে এখন আসো আমাদের আচ্ছা দেখা যাক তো কি হয় এখন সামেশন অফ w কত স্যার 19370 এখন মিউটা আমরা কত বের করছিলাম স্যার 0.5 ধরছিলাম আচ্ছা এখানে মুছে দিছি তাহলে 0.5 0.5 আর পি এ কত বের করছো 6500 ইনটু 5.77 না এটা তো 6500 পি এ তো আসলে শুধু ফোর্সটা আর কি ও আচ্ছা স্যার বুঝছি তাহলে কত আসে দেখো এটা কত আসে স্যার 1.49 1.49 যেটাকে কি লেখা যায় 1.5 যেটা হচ্ছে
ইকুয়াল হচ্ছে 1.5। যদি এটা 1.49 হতো তো তাহলে 1.1 যদি 1.49 যদি এটা যদি 1.25 হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগতো বলতো? যদি এখানে 1.25 আসতো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগতো? রিটেনিং ওয়ালের কি করা লাগতো? স্যার প্যাসিভ ফোর্সের মান কমানো লাগতো। না, পেসিভ ফোর্সটা আমরা এখানে ধরিই নাই। এখন দেখো এখানে পেসিভ ফোর্সটা আমরা কি ধরছি? স্যার এখানে কিন্তু আমরা পেসিভ ফোর্সটা আমরা এখানে ধরিই নাই। এখানে যখন ক্যালকুলেট করছি এখানে আমরা পেসিভ ফোর্সের ব্যাপারটা আনিই নাই। তো এখানে 1.45 নাই, এখানে যখন পেসিভ ফোর্সটা আমি কি করি নাই, এখানে ধরি নাই। এখন দেখো আলটিমেটলি এটা মুছে দেই, এখানে সব তোলা হয়ে গেছে, ইরেজ। জি স্যার। এখানে আমরা যখন পেসিভ ফোর্স ক্যালকুলেট করি নাই সেই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট স্লাইডিং কত আসছে আমার? 1. কত আসছে? 1.49 আসছে। এখানে আমরা পি এ কত পেয়েছিলাম? স্যার 6500। 6500 এটা পাইছি। আর ডাব্লিউ কত পাইছি আমরা? 19390। স্যার 90। আচ্ছা, এখানে দেখো এখন আমরা এখানে পেসিভ ফোর্স বের করতে চাইছি। আমরা পেসিভ ফোর্স ধরলে আসলে কত আসে? পিপি। পেসিভ ফোর্সের ফর্মুলাটা আসলে কি? এখানে বইয়ে যাই। এখন দেখা বলো তো এখানে পেসিভ ফোর্সের কি কোনো ফর্মুলা দেয়া আছে? পেসিভ ফোর্সের ফর্মুলাটা আমি তোমাদের লিখে দেই। এটার ফর্মুলা হচ্ছে পিপি ইকুয়াল হচ্ছে হাফ কেপিএইচ ডাব্লিউ এইচ স্কয়ার। এটা নরমালি এটা পেসিভ ফোর্সের ফর্মুলা। এবং কেপিএইচ এর জন্য কি আর কেএএইচ, আচ্ছা বলো তো কেএইচ এর জন্য ফর্মুলা কি লিখছিলাম আমি? 1 মাইনাস কি লিখছিলাম? স্যার 1 minus sin phi divided by 1 plus sin phi। 1 মাইনাস sin phi ডিভাইড বাই কি 1 প্লাস sin phi। আচ্ছা, কেপিএইচ এর জন্য ফর্মুলাটা একটু ডিফারেন্ট, জাস্ট হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস। এখন দেখো তো কত আসে? ফাই ভ্যালু কত ছিল? 30 ডিগ্রি ছিল। জি স্যার। 1 মাইনাস sin 30 ডিগ্রি। দেখো তো কত আসে? স্যার 3। 0 পয়েন্ট স্যার 3 শুধু 3। শুধু 3 তো আসবে না, একটু দেখো আরেকবার। আচ্ছা 3.0। আচ্ছা ঠিক আছে, এখন আসো হাফ ইনটু কেপিএইচ এর মান 3, ডাব্লিউ এর মান কত? 120, তাই তো? জি স্যার। হাইট কত হবে? হাইট কত হবে? 15 ফিট। স্যার নিচে আসবে না স্যার ফার্স্ট? হ্যাঁ, তাহলে কত ফিট দিব আমরা হাইট এখানে বলো? স্যার 2 প্লাস এখানে দেখো কয় ফিট দেয়া আছে? 3.6। 3.6 এর এখানে কয় ফিট দেয়া আছে? 2 ফিট। 2 ফিট। সো এরকম হতে পারে, দেখো এই যে জিনিসটা W1 এটা হচ্ছে আমাদের আসলে কিসের বেজ? এটা হচ্ছে আমাদের একটা বেজ। এটা হচ্ছে আমাদের কি বেজ। তো আমরা হয় 3 ফিট 6 ইঞ্চি ধরতে পারি অথবা আমরা 2 ফিট ধরতে পারি। কারণ তোমরা জানো যে যখন আমরা ফুটিং দেই, ফুটিং এর অবশ্যই কি থাকে? এটা তো মাটি দিয়ে ভরাট করা থাকে, ফুটিংটা মাটির নিচে থাকে। তো এখানে বলছে যে আমি এখানে 3 ফিট 6 ইঞ্চি বরাবর ভরাট করছি। তো আমরা 3 ফিট 6 ইঞ্চি নিতে পারি অথবা 2 ফিট নিতে পারি। আমরা এখানে জাস্ট 2 ফিটটা ক্যালকুলেট করি যে আমরা 2 ফিটের জন্য কি পরিমাণ পেসিভ প্রেসার আসে, বুয়াটা না নি। ডব্লিউ 2 ফিট স্কয়ার এখন কত আসে দেখো তো? পিপি এর মান এটা কত আসে? 720 মনে হয়, দেখো তো। না 360 আসছে স্যার। 360 আসে, এটা কিন্তু 2 স্কয়ার। ও স্যার স্কয়ার আছে। তাহলে স্যার 720। আচ্ছা, তাহলে এখন আবার এখানে আসি। 720। আচ্ছা দেখো, তাহলে এখন বলো এখানে ডাব্লিউটা আছে নিচে, এখানে একটা পিএ আছে, এখানে একটা পিপি আছে। তাহলে স্লাইডিং করার জন্য তো অবশ্যই কি আছে? এখন ফ্যাক্টর অফ সেফটি এসএস, তাহলে সামেশন অফ ডাব্লিউ ইনটু মিউ, এটা তো ওকে। কিন্তু নিচে কি শুধু অনলি মাত্র পিএ হবে? না স্যার, পিএ মাইনাস কি হবে? পিপি। পিপি।
তাহলে আছে এখন কত আসে 13,000 সরি 19,370 ইন্টু 0 পয়েন্ট কত 5 নিচে কত আছে 6,500 মাইনাস কত 720 এখন দেখো ফ্যাক্টর সেটে কত So 1.67. 1.67 তার মানে হচ্ছে যখন আমরা পেসিভ প্রেসারটা নিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর সেটে কি হচ্ছে Sir, ইনক্রিজ বাড়ে হচ্ছে যাচ্ছে। তো আমরা যখন অলওয়েজ আমরা ক্রিটিক্যালটা নিয়ে ধরলে আমরা প্রথমে এটা বের করে দেখবো কত আসে তারপর এটা বের করে দেখবো আমরা আসলে কত আসে যদি দেখি যে এটা অনেক ছোট আসে তখন আর পেসিভ প্রেসার ক্যালকুলেট না করে আমাদের হচ্ছে রিটেনিং ওয়ালের কি বাড়ায় দিতে হবে আমাদের ভলিউমটা ইনক্রিজ করে দিতে হবে জি স্যার। ভলিউম ইনক্রিজ করলে সাথে সাথে আমাদের ডাব্লিউটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে এখন আসো এই দুইটা গেল আরেকটা কি আছে আমাদের কি চেক আছে লাস্ট চেক স্যার আরেকটা বেয়ারিং চেক। আচ্ছা একটা আরেকটা চেক আছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি চেক টাইপের আচ্ছা এই ক্ষেত্রে আমরা এ কত বের করছিলাম বলো তো কত বের করছিলাম স্যার এ ছিল যে 3.21 3.21 এই এত বের করছি আমি আবার প্রথম স্লাইডে যাই আচ্ছা এখানে যখন আমরা ডাব্লিউ বের করছি এখানে কি আমরা উপরে যে সার্চ চার্জ লোড আছে 400 এটাকে ক্যালকুলেট করছিলাম স্যার কোনটা? এখানে 400 পিএসএফ এই লোডটাকে আমরা ক্যালকুলেটরে আনছিলাম যখন ডাব্লিউ এই 400 যেটা ছিল না স্যার ওগুলো তো ধরি নাই। তো আমরা এখন কি করব আমরা ওইটা ধরে করা যায় ওটা না ধরেও করা যায় আমরা ওটা ধরে করতে চাচ্ছি আর কি এখন ওটা যদি আমরা ধরে করি 400 পিএসএফ এতটুকু আছে কত 7.10 আচ্ছা সো এটা 400 পিএসএফ দেয়া আছে এখন দেখো এখন ডাব্লিউ টোটাল ডাব্লিউ কত হবে একটা কত আছে 19,390 এটা কিসে আছে স্যার এটা হচ্ছে যে পাউন্ডে আছে পাউন্ডে আছে। প্লাস এই যে 400টা আছে এটা পিএসএফ। এটা হচ্ছে পাউন্ড পার স্কয়ার ফিটে আছে ইনটু এই লেন্থটা কত দেখো তো এতটুকু লেন্থ কত হবে বি থেকে এর পরিমাণ লেন্থ কত হবে দেখো স্যার টোটালটা কয় 1.6 ফিট 10 ফিট টোটালটা 10 ফিট মাইনাস 1.5 ফিট মাইনাস কত 9/12 9/2 12 12 ইঞ্চি কত আছে দেখো স্যার 7.75 ফিট আচ্ছা তাহলে 7.75 ফিট তাহলে কত আছে ডাব্লিউ টোটাল 22,490 পাউন্ড এখন মুভমেন্ট আগে কত ছিল টোটাল বলো তো 9,000 স্যার 99,770 99,770 প্লাস এই 400 যে পিএসএফ ইনটু 7,775 ইনটু এখন বলো এইটা থেকে এটার এক্স ডিসটেন্সটা কিভাবে বের করবো বলো কিভাবে 9 ইঞ্চি প্লাস 9 ইঞ্চি প্লাস 1.6 প্লাস 7.75/2 7.75/2 এটা আসে তোমাদের 6.13 তো আলটিমেটলি কত আসে 1,18,770 পাউন্ড ফিট ঠিক আছে জি স্যার। আচ্ছা তাহলে আমি আবার এখানে জিনিসটা আইকা দেখি কি কি হইতেছে আমার তাহলে এখানে হচ্ছে আমাদের আরবি যেটা হচ্ছে এখান থেকে এ ডিসটেন্স দূরে আছে সরি এটা হচ্ছে ডাব্লিউ বা এটাকে আমরা ডাব্লিউ ইনটু এ যেটাকে আমরা এ প্রাইম বা মোমেন্ট ধরতে পারি আর এটা হচ্ছে আমাদের কি আছে পিএ ইনটু কত ওয়াই তাহলে এখানে আলটিমেটলি এখন এ কত আসবে বলো তো এটা আমি ডাইরেক্ট এখানে লিখে দেই ওইটার মতো করে করছি আমি 770 মাইনাস হচ্ছে 3,750 এটা আসলে কি এটা হচ্ছে পি ইনটু
এটা আলটিমেট হচ্ছে পি এ ইনটু হচ্ছে ওয়াই, আর এটা কোনটা, এটা হচ্ছে মোমেন্ট আর কি, আর বাই হচ্ছে টোটাল ডাব্লিউটা, ডাব্লিউ যেটা হচ্ছে 22,490। এ কত আছে দেখো তো, 3.61 ফিট, দেখো একবার। স্যার একটু আগের দেখো 3.61 ফিট আসে নাকি? জি স্যার 3.6। স্যার স্যার 3.61 হইছে। হ্যাঁ বলো কত আসছে, 3. 61। আচ্ছা ঠিক আছে, 3.61 ফিট। এখন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ফিট আসলো, আগে কত আসছিল এন ভ্যালু? 3.21। আগে আসছিল, দেখো আগে আসছিল 3.21, যখন আমরা কি করে নাই সারচার্জ লোডটা ধরি নাই, আর এখন আসছে 3.61। এখন লাস্ট হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি, আমাদের চেকটা দেয়া লাগবে, বেয়ারিং ক্যাপাসিটি চেক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার এখানে স্যার আমার ফোনে বেশি চার্জ নাই স্যার। স্যার আমি মানে যে কোনো সময় ক্লাস থেকে লিভ হয়ে যেতে পারি স্যার, যদি লিভ হয়ে যায় স্যার স্যার প্রেজেন্টটা দিয়ে স্যার। এখানে কয়টা ভাগ আছে? 10 ফিট, 10 ফিটকে 3 করে ভাগ করলে কত আসে দেখো, 10/3 করলে কত আসে? আর 3.33। 3.33, এটাও 3.33, 3.33। আমাদের কত আসছে প্রথমটা? 3 পয়েন্ট কত আসছে প্রথমটা কত আসছে? 3.21। বল এটা প্রথম ভাগ দিয়ে গেছে না সেকেন্ড না থার্ড দিয়ে গেছে? স্যার ফার্স্টেরটা দিয়ে গেছে। 3.21, দেখো প্রথমটা দিয়ে গেছে। এখন আসো আমাদের বেয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। এই বুঝতে পারছো, প্রথমটা দিয়ে গেছে মানে ফার্স্ট জি, পার্ট স্যার। দিয়ে গেছে। তাড়াতাড়ি নেই, আমার আবার বাদ ছেড়ে দিবে। স্যার আজান দিয়ে দিছে তো স্যার। বুঝছি তো, কিন্তু আমার তো শেষ করতে হবে এটা এখন। আমি কালকে তো অসুস্থ ছিলাম, ক্লাস নিতে পারি নাই। এখন বলো এটা কোনটা হবে, প্রথমটাতে যাবে না সেকেন্ডটাতে যাবে নাকি থার্ডটাতে যাবে? স্যার প্রথমটাতে স্যার, মানে 1 নাম্বারটাই। হয় নাই, প্রথমটাতে কোন দিক দিয়ে গেছে দেখো, L/3 থেকে A এর ডিসটেন্সটা কত, বড় না? ও জি স্যার। সেকেন্ডটাতে কি আছে, L/3 আর A এর ডিসটেন্স কি? সমান সমান। লাস্টেরটা কি আছে? থার্ডটাতে ছোট স্যার। A থেকে L/3 এর ডিসটেন্স কি আছে? ছোট। তাহলে আমাদের Q1 এর ভ্যালু কত? 2RV/, কত? 3A। 2RV/, কত? 3A। এটা 3A। এটা মনে রাখো। তাহলে এখানে আমাদের QA ইকুয়াল হচ্ছে 2RV বাই হচ্ছে 3A। এখন আসো 3 ইনটু কত হবে? 3.21। 21। W RB মানে যাচ্ছে কি টোটাল Wটা, কিন্তু এটাতে কি সারচার্জ বাদ দিয়ে করতেছি। W কত ছিল? জি স্যার। স্যার 19,370 তাইলে। 19,370। দেখো কত আসে Q1 এর মান? 4,000, 40,000 কত? 4,300। ঠিক আছে, স্যার 4,022। আচ্ছা 4,022, 4,030। দেখো তো আমরা বেয়ারিং ক্যাপাসিটি ধরছিলাম কত কোশ্চেনে? স্যার 8,000। মানে আমাদের সয়েল বেয়ারিং ক্যাপাসিটি দিতে পারে আমাকে 8,000। 8,000, কিন্তু আমার স্ট্রেস আসছে কত? স্যার 4,000, মানে অর্ধেক আসছে। 4,000। বলো এটা কি সেফ নাকি নট সেফ? সেফ স্যার। সেফ। এটাতে কি করছি, যখন হচ্ছে নো সারচার্জ, এটা ধরে নিয়েছিলাম আমি। সারচার্জ যদি আমি ধরে নেই তাহলে এর ভ্যালু কত আসছিল তখন? 3 পয়েন্ট কত? 61। 3.61। এখন দেখা বলো, এখন কি এটা ফার্স্ট পার্টে পড়ছে না সেকেন্ড পার্টে পড়ছে? স্যার সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে পড়ছে। স্যার ওইখানে স্যার 1 নাম্বারটা চিত্র। হ্যাঁ, এখন কত কোনটা হবে? 1 হবে না 2 হবে?
স্যার এখন স্যার 1 হবে। একের Q2 দরকার নাই, কারণ Q2 এর ভ্যালু অলওয়েজ ছোট, আমরা অলওয়েজ বড়টা নিয়ে কাজ করব। Q1 এর ফর্মুলা কি? 4L - 6A RB বাই কি? 4L - 6A divided into RB by L square. RB বাই L স্কয়ার না L2? L স্কয়ার, আচ্ছা L স্কয়ার। পাওয়ার পয়েন্ট সব চলে গেল কেন? আচ্ছা, Q1 এর ফর্মুলাটা কি? 4L - 6A 4L - 6A into RB by L square. L স্কয়ার। L আসলে কি বলো? L হচ্ছে টোটাল, তার লেন্থ কত? টোটাল Total length. লেন্থ অফ রিটেনিং ওয়াল। এখন 4 ইনটু L, L কত? 10 ফিট না? জি স্যার। এ কত? 3.61। 3.6 এখন বলো, এখন কি আরবি আর 19370 লিখবা? স্যার RB এটা এখন কত লিখবা? এখন স্যার এই মানে লাস্টে যেটা বাইট করে আসছে। উপরেরটা সহ তারপর হ্যাঁ, উপরটা সহ কত বাইট করছিলাম আমরা? আমার মনে নাই। এটা মনে হয়েছিলাম 22490। জি স্যার। আর L2 হচ্ছে কত? 10 স্কয়ার। দেখো এখন কত আসে? স্যার 4124। 4124 বা এটাকে ধরে নিয়ে 4130 পিএসএ। সো এইটাও কি স্মলার দেন 8000? ঠিক আছে। মানে এই ক্ষেত্রে যদি সারচার্জ ধরি সেই ক্ষেত্রে আমাদেরটা ওকে, মানে সেফ। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের রিটেনিং ওয়ালের ডিজাইন। মানে আমাদের কিভাবে চেক দেওয়া লাগে, আমরা ক্যান্টিলিভার করলে এখানে রেইনফোর্সমেন্ট স্যার আছে চেক কি স্যার এই দুইটাই দেওয়া লাগবে? তিনটা। বেয়ারিং ক্যাপাসিটি না মানে স্যার ওই এখানে, ব্যারিং হ্যাঁ ক্যাপাসিটির। বেয়ারিং ক্যাপাসিটি দুইটা দেওয়া লাগবে। কারণ এরকম হতে পারে এটাতে সেফ আছে, ধরো এটা মান আসলো, এখানে আসলো ধরো যে 7500, এটা অবশ্যই 8000 থেকে ছোট, কিন্তু দেখা যাচ্ছে যে উপরে 7400, এটা 8000 ক্রস করে গেছে, তখন তো প্রবলেম হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। নাই স্যার মনে হয়। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে নেক্সট স্লাইডে যাই। তোমরা জানি প্রেজেন্টেশন কবে দিবে বলছিলা? স্যার 18 তারিখ। স্যার ক্লাস কি শেষ হবে না স্যার? আমাদের হচ্ছে সিলেবাস মোটামুটি শেষ। আমি যদি তোমাদের ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল পড়াই, আগে আমরা হচ্ছে ল্যাবের ক্লাসটা শুরু করব। যদি ল্যাবের ক্লাস শুরু করি, তারপর হচ্ছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা টাইম পেলে স্যার ক্যান্টিলিভার এটা শেষ করে দিয়ে পরে ধরতেন স্যার ল্যাব। না, ওইটা ল্যাব। জি স্যার। স্যার ল্যাবটা তো এসেনশিয়াল না এখন স্যার, কারণ অন্য কোনো ল্যাবই এখনো শুরু হয়নি স্যার। আচ্ছা, আমি এরকম হয়তো তোমাদের ল্যাবটা কোর্সটা ভার্সিটি খুললে নিতে পারি, এমন হতে পারে। আমি একবার হেড স্যারের সাথে কথা বলে নেই, যদি স্যার বলে যে ভার্সিটি খুললে নিতে, তখন আমি জি স্যার, ভার্সিটি ল্যাব গুলো ভার্সিটি জি খুললে স্যার ল্যাবটা ভার্সিটিতে নিয়েন স্যার, এটা ভালো আর হয় আপনার আমাদের বাস জন্য ছাড়াই স্যার। দিব স্যার, আপনার বাস ছাড়াই দিব স্যার। আমাদের দাঁড়াবে। স্যার আমারও রান্না করে খাইতে হবে স্যার, ছেড়ে দেন গোসল স্যার। স্যার সমানে ডাক্তার স্যার গোসলের জন্য আমারে স্যার। আচ্ছা, তো মোটামুটি এটা স্যার রেকর্ড হচ্ছে ক্লাস। স্যার ক্যান্টিলিভারটা আর ইয়েটা স্যার শেষ করে দিন স্যার। ওই যে শেয়ার এই রিটেনিং ওয়াল যেটা সরি। আচ্ছা, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা আমি তোমাদেরকে আবার নেক্সট কোর্সে ক্লাস শুরু করাবো আর কি। তো পরীক্ষা আসলে কিন্তু তোমাদের যে কোনো একটা আসতে পারে। তারপর আমরা দেখি, আমরা যদি টর্শন করতে চাই, টর্শন আমরা দেখি, টর্শন করাতে পারি। স্যার এবার আর ল্যাব নিয়েন না স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখি, আমি এটা স্যারের সাথে কথা বলে নেই। স্যারে আমাদেরটা বললেন স্যার যে আমাদের ইচ্ছা জি, ল্যাবটা স্যার। ভার্সিটিতে করবো স্যার। আচ্ছা, দেখি। ভার্সিটিতে করলে স্যার ভালো। তোমাদের মোটামুটি হচ্ছে এতটুকু পর্যন্তই সিলেবাস। যদি ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল নেক্সট উইক আমরা শুরু করব। আর এর আগে হচ্ছে যা যা পড়ার আর কি। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে 18 তারিখ প্রেজেন্টেশন। স্যার প্রেজেন্টেশন কি সবার একদিনে হয়ে যাবে? জি স্যার। হ্যাঁ, সবাইকে একদিনে নিব, যতক্ষণ লাগে। স্যার 2-3 ঘন্টা লাগবে স্যার সবার শেষ করতে গেলে। আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আর ভালো সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।